এই বাজেট হচ্ছে শেষ হয়ে গেছে, তারপরে বইটা এখনো কেনা হয়নি, পড়তে পারছি না, বান্ধবীদের বই নিয়ে পড়তে হচ্ছে। পড়াশুনো থেকে শুরু করে যা কিছু সবই তো তুমি পাচ্ছ, তোমার তো অন্য কোনো কাজ বাজ করতে হচ্ছে না, তোমাদের তো কোথাও যেতে হচ্ছে না। আসলেই তাই যাই না। আমি আসি বলে তুমি যাও না, তাই তো? তাহলে তোমার এখন কাজ একটাই, কি মনে থাকবে? হ্যাঁ কি না কথা বলো, হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ। খুশি কি করছো? ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তারপরে কি খবর? এত লেট হইলো আসতে তোরা? লেট হয়ে গেছে আসতে? আচ্ছা আচ্ছা। কেন আমি ভাবছিলাম তো তুমি আসবা না। আর কেন? ওই যে ওই মাসে বলছিলা, বইলে আবার বলছিলা আমি লেট হলো আসবো, চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা। খারাপটাই চিন্তা। খারাপ চিন্তা করছিলেন? না, লেট হওয়ার কারণটা হচ্ছে কি, যে আমি আসতাম আগের রবিবারে আসতাম। এটা ব্যাপারটা হচ্ছে আমি একটু গেছিলাম কুম্ভের মেলায়। হ্যাঁ কুম্ভের মেলায় গেছিলাম, আর হচ্ছে ওখান থেকে আবার গেছিলাম অযোধ্যায়। এবার আমরা ট্রেনে টিকিট পাইনি, লেটে কেটেছি তো ট্রেন টিকিট পাইনি, ট্রেনে টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা একটা প্রাইভেট কার করে গেছিলাম, 80 ঘন্টা ছিলাম। 80 ঘন্টা আমরা ওই গাড়ির মধ্যে ছিলাম। হ্যাঁ এই বিশাল কষ্ট হয়েছে। আমি পরশুদিন রাত্রিবেলা 3টের সময় বাড়িতে এসেছি, কালকে আর বেরাইনি, আমি আজকে আসলাম। যাই হোক, আপনাদের কীভাবে চলছে, কেমন চলছে তোমাদের বলো? মোটামুটি চলছে আর কি। মোটামুটি চলছে আর কি, মানে এই বাজেট হচ্ছে শেষ হয়ে গেছে, বইটা এখনো কেনা হয়নি, স্কুলে যেতে পারছি না। তোমরা চিন্তা করছিলে খুব? হ্যাঁ চিন্তা করবো না বলো? আচ্ছা চিন্তা কিছু নেই। হ্যাঁ আমি দুদিন লেট হলো, আমি বলেছি না আসবো, এসছি তো। তাও কি বাজার টাজার নেই কিছু? না, বাজার কিছুই নেই। কি খাচ্ছ? এই যাই দিয়ে বাজার। কি রান্না করেছেন আজকে? ওই পালং শাক ভাজি হ্যাঁ আর একটু বেগুন ভাজি। পালং শাক আর বেগুন ভাজা। আচ্ছা তুমি 9-এ পাস করেছো? আচ্ছা কেমন রেজাল্ট কেমন? ওই কত পেয়েছো? কতর মধ্যে? 447 পেয়েছো? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। এইবার কিসে উঠলে? এবার 10-এ উঠলে। আর কি লাগবে? বই লাগবে, বই তো আবার নতুন করে কিনতে হবে। তোমার আশাই ছিলাম। আমার আশা ছিলেন ওর জন্য? কিনে দেবে। আচ্ছা আচ্ছা। তা তোমার বই কি কি লাগবে তোমার? পড়তে পারছি না, বান্ধবীদের বই নিয়ে পড়তে হচ্ছে। বন্ধুরা আমি আজকে আবার এসেছি খুশিদের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন খুশিদের বাড়িতে একটু লেট হয়ে গেছে আসতে, কারণ আমি ছিলাম না। আমি একটু কুম্ভের মেলায় গেছিলাম, ওখান থেকে একটু অযোধ্যায় গেছিলাম, আবার বহুত কষ্ট হয়েছে। তবু আমি আজকে এসেছি খুশিদের বাড়িতে, একটু লেট হয়ে গেল। যাই হোক, খুশি আপনারা সবাই তো জানেন, যারা যারা জানেন না তাদের জন্য বলছি। খুশির মা চোখে দেখতে পায় না, একদমই দেখতে পায় না চোখে, মানে 2 চোখে একটু দেখতে পায় না। খুশি হচ্ছে তার একমাত্র মেয়ে, আর তার বাবা আজকে 3 বছর হয়ে গেছে মারা গেছে, তাই তো? 3 বছর হয়েছে তো, 3 বছর হয়েছে মারা গেছে। হ্যাঁ এসছি, খুশি হয়েছো? আচ্ছা 3 বছর হয়ে গেছে মারা গেছে খুশির বাবা, আর তার মা অন্ধ, মাকে নিয়ে থাকে এই মেয়েটা এই বাড়িতে। এই দেখেন চারিদিকে এই অবস্থার মধ্যে থাকে, মানে খুবই কষ্ট করে থাকে এই মাকে নিয়ে। আর মাকে নিয়ে আর মেয়ে দুজন মিলে যেত ট্রেন বাসে, এইসব জায়গায় সব ভিক্ষা করে ওনারা খেত। একদিন আমার সঙ্গে দেখা হয়েছে, আমার একটা মাধ্যমে এসেছি আমি। যাই হোক, সেইভাবে এসে সেই থেকে খুশিদের মানে প্রত্যেক মাসে আমি যতটুকু পারি চেষ্টা করি এদের যাতে কোনো অসুবিধা না হয়। না বই খাতা গেল বছর কিনেছি, পুজোর সময় জামা কাপড় থেকে শুরু করে সবই আমি এসে, যা আপনারা দেখেছেন, যারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখুন। এই হচ্ছে খুশি। খুশির বয়স এখন কত হলো খুশি? 15। এখন খুশির বয়স হলো 15 বছর। 13 বছর বয়স যখন খুশির, তখন থেকে আমি আসছি। আজকে খুশির বয়স 15 বছর হয়ে গেছে, তাই তো? 15 বছর হয়ে গেছে? 15 বছর চলছে না 15 বছর হয়েছে? 15 বছর হয়ে গেছে। আচ্ছা 15 বছর হয়ে গেছে, মানে কি 16 চলছে নাকি? না না, পা দিয়েছি। ও 15 বছরে পা দিয়েছে, তাই তো? আচ্ছা খুশির বয়স এখন 15 বছর, পরের বছর মাধ্যমিক দেবে, এবার 10-এ ভর্তি হবে। এবার বই খাতা যা লাগে আর বাজেট যা লাগে আমি আজকে এসেছি, করে দেবো যতটা পারি, চেষ্টা করব। ঠিক আছে? আপনারা যারা যারা ভিডিও দেখছেন, যদি পারেন তো ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন, যাতে এরকম ধরনের মানুষের কাছে আমি থাকতে পারি। ঠিক আছে? তারপরে তাহলে তুমি যাবে তখন বই আনতে? খোলা আছে কি মনে হয়? তা তো জানি না, এবারে কি করে জানবো। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। খোলা থাকতেও পারে। তুমি তাহলে যাবে তো নাকি? হ্যাঁ। আচ্ছা তুমি তাহলে রেডি হয়ে আসো, আর বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে আসো, যা যা লাগে। হ্যাঁ যতটুকু পারি সব কিছু করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? যাও তুমি রেডি হয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ
ও তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। ব্যাগ নিয়েছো? ব্যাগ নাও। লিস্টটা নিয়েছিস? চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তুমি না আসলে আমরা সব কষ্ট ভুলে যাই, হ্যাঁ, সব কষ্ট ভুলে যাই, তখন ভালো লাগে। মানে আমি আসলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসো আসো, এটা তো বন্ধ। আর কোনো জায়গা আছে? আর আছে ওইদিকে আরো দোকান আছে। কোথায়? বারাসাত। বারাসাতে চেনো? ঠিক আছে, চলো ওখানে চলো, এখানে তো বন্ধ। দেখি ওখানে যদি পাওয়া যায়। হৃদয়পুর এটা, বুঝলি? বইয়ের দোকান তো সব ঘুরে আসলাম, একটাও তো খোলা নেই, সব বন্ধ। বারাসাত, হৃদয়পুর সব জায়গায় তো ঘুরলাম। তাহলে বই কি হবে? বই এখনই তো লাগবে নাকি? লাগবে তো, স্কুল খুললেই লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যা যা লাগবে সব বলো, বলে নিয়ে নাও। হ্যাঁ, কত হয়েছে? 1254। এখানে 1500 টাকা আছে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আপনার কি লাগবে? ডিম, তাই তো? চলো ডিম, এখানে তো পাওয়া যায় না ডিম। হ্যাঁ, ওইদিকে পাস। আচ্ছা ঠিক আছে, বইটা হয়ে গেলে একবারে ভালো হতো। চলো ডিমটা নিয়ে। জিনিসটা না পড়ে আমি জানি কটা নেবা, কটা নেবা বলো, 15টা নেই কেন? তোমার যা খুশি। নষ্ট হয়ে গেল আবার। তো 15টাই নাও, তা 15টাই দাও, ঠিক আছে? একবার নষ্ট হয়ে গেছিল, গরম ছিল না। হ্যাঁ। চলো, হয়ে গেছে? আর কিছু? এর বইয়ের দোকান তো খোলা পেলাম না, আমি ভাবছিলাম বন্ধই থাকতে পারে। তা আমি কি করবো? এই যে বাজার টাজার যা লাগে সবই এনে দিয়েছি, বুঝলেন? যা যা বলেছে আপনারা, যা যা লিখে দিয়েছেন, সবই এনে দিয়েছি, কিন্তু বইয়ের দোকান বন্ধ। কি করবো তাহলে? আমি কি করব? কি করবো খুশি, বলো? কি করব? আমি আবার কবে আসবো? আমার তো এমনি অনেক জায়গায় যেতে হয় তো। হ্যাঁ, এই আজকে এসছি সময় করে, কি করি বলেন? আমি কি করব? হুম, বইটাই নিয়ে এই চিন্তা ছিল। আমি পয়সা দিলে আপনি মেয়েকে নিয়ে গিয়ে কিনে আনতে পারবেন? হ্যাঁ, সেটা পারবো। পারবেন? হ্যাঁ, ওই দোকান পারবে থেকে খুশি? আনবো। হ্যাঁ, পারবো। পয়সা দিলে কিনে আনতে পারবে? আচ্ছা, আমি তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যদি কোনো কিনতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবা, ঠিক আছে? হ্যাঁ, আমি পয়সা দিচ্ছি, বই কিনে নেবেন, আর আপনার বাজার যা যা লাগবে সব এনে দিয়েছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করুন, ও যা যা বলেছে, আপনারা যা যা চেয়েছেন সবই এনে দিয়েছি। আপনার 3 প্যাকেট সাদা তেল, ডিম, তারপরে যা যা লাগবে মোটামুটি আটা, ময়দা, আপনার যা যা ডাল, যা যা লাগবে সবই এনে দিয়েছি। হ্যাঁ, আর আমি পয়সা দিচ্ছি, আপনারা বই টই কিনবেন, বই টই কেনার পরে যে পয়সাটা থাকবে সেই পয়সাটাতে আপনারা খাওয়া দাওয়া করবেন। আর আমাকে আমি তোমার নাম্বার দিচ্ছি, তুমি খাতা পেনটা নিয়ে আসো, আমি তোমার নাম্বার দিচ্ছি, নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো, নাম্বারটা লেখো 8296 285460, ঠিক আছে? এই নাম্বারে ফোন করবে যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়, আমি পয়সা দিচ্ছি, যেটা বই টই কিনে যে পয়সা থাকে সেটা তোমাদের খাওয়া দাওয়া করতে লাগো। আর যদি শেষ হয়ে যায় আমাকে কারোর ফোন দিয়ে আমাকে একটা ফোন করে 1 2 3 4 5 6 7, মানে এখানে 3500 টাকা আছে, ঠিক আছে? বই টই কিনবেন, হ্যাঁ, বই টই কেনার পরে আমাকে জানাবেন, যদি বইয়ের দাম কত হচ্ছে না হচ্ছে আমাকে জানাবা, ঠিক আছে? আর তারপরে এই যে একটা পয়সা আছে সেটাতে তোমরা খাওয়া দাওয়া করতে লাগো। হ্যাঁ, আবার আমি তাড়াতাড়ি আসবো। এবার রেজাল্ট কিন্তু ভালো করতে হবে, সামনে কিন্তু মাধ্যমিক, ঠিক আছে? রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি আর আসবো না। কি বললাম বুঝলেন? একটু খেয়াল রাখবেন, রেজাল্ট যদি ভালো না হয় সত্যি সত্যি আমি আসবো না। কি বললাম? মাধ্যমিক সামনে আসছে, কারণ তোমাকে পড়াশুনো থেকে শুরু করে যা কিছু সবই তো তুমি পাচ্ছ, তোমার তো অন্য কোনো কাজ বাজ করতে হচ্ছে না, তোমাদের তো কোথাও যেতে হচ্ছে না। তাই তো নাকি? না না, যেতে হচ্ছে কি? না। তাহলে তুমি যদি পড়াশুনো যদি মন দিয়ে, হ্যাঁ, তুমি আসলেই তাই যাই না। আমি আসি বলে তুমি যাও না, তাই তো? তাহলে তোমার এখন কাজ একটাই, কি? তুমি মন দিয়ে পড়াশুনো করবা। পড়াশুনোর রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি আর আসবো না। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ কি না কথা বলো? হ্যাঁ, মনে থাকবে তো? হ্যাঁ।
তাহলে সেইভাবে মেয়েকে গার্ড দেবেন, ঠিক আছে? আর এই পয়সা নিয়ে যাও, গিয়ে আমাকে জানাবা, যা যা বই লাগবে সব নেবা, ঠিক আছে? আর তা আপনারা খুশি হয়েছেন আমি যা যা করে দিলাম? খুশি হয়েছে তুমি? ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ? আসি, টাটা, হ্যাঁ?